আসসালামু আলাইকুম। গ্রিক পৌরাণিক কাহিনী মতে সূর্যমুখী ফুল হচ্ছে আনুগত্য এবং ভক্তির প্রতীক। আর এই সূর্যমুখী ফুলের বৈজ্ঞানিক নাম হেলিয়ান্থাস, যেটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, যেমন হেলিউস যার অর্থ সূর্য আর অ্যান্থাস যার অর্থ ফুল। এই দুটি সমন্বয়ে হেলিয়ান্থাস এর নামকরণ করা হয়েছে। আর সূর্যমুখী ফুল সাধারণত সূর্যের দিকে তাক করে থাকে, এটি আমরা সবাই জানি। তবে এর পিছনে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। যেমন সূর্যমুখী ফুলের কাণ্ড যখন পূর্ব দিকে বর্ধিত হতে থাকে, যেমন দিনের বেলায় কাণ্ডের পূর্ব দিকটা বর্ধিত হতে থাকে, এটি ভারসাম্য রক্ষার জন্য এই ফুলটি তখন পশ্চিম দিকে হেলতে থাকে বা দুলতে থাকে। আর রাতের বেলা এর যে কাণ্ডের পশ্চিম দিকটা বৃদ্ধি পেতে থাকে, এবং তখন তার ভারসাম্য ঠিক রাখার জন্য এই ফুলটি তখন পূর্ব দিকে হেলে থাকে। আর এর কারণে এর যে মুভমেন্টটি আছে সেটি মূলত সূর্যের দিকে হয়ে থাকে, এবং সূর্যের যে ফুটন কণিকা, সেই ফুটন কণিকা এটি শোষণ করে নেয়। আর যখন সূর্যমুখী ফুলটা ছোট থাকে বা তরুণ থাকে অথবা নতুন থাকে, তখনই বরং এই যে মুভমেন্টটা আছে সেটি চলতে থাকে। তবে পরিপক্ক অবস্থায় এই যে সূর্যমুখী ফুলটি আছে সেটি সবসময় পূর্ব দিকে মুখ করে থাকে। তো সূর্যমুখীর এরূপ মুভমেন্টটাকে বলা হয় হেলিওট্রপিজম। ধন্যবাদ।